2025 জাতীয় গেমসে মহিলাদের ফুটবলে স্বর্ণপদক জিতল হরিয়ানা দল। পেনাল্টি শুট আউটে 4-2 গোলের ব্যবধানে উড়িষ্যাকে হারিয়ে বিজয়ী দল স্বর্ণপদক জয় করে নেয়। হালদুয়ানির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স মাঠে ফাইনাল ম্যাচকে ঘিরে ব্যাপক উত্তেজনা পরিলক্ষিত হয় ম্যাচের শুরু থেকেই। ফাইনালে পরাজিত হয়ে উড়িষ্যাকে রৌপ্য পদকে সন্তুষ্ট থাকতে হয়। অন্যদিকে ব্রোঞ্জ পদকের লড়াইতে বাংলা পেনাল্টি শুট আউটে 3-1 গোলের ব্যবধানে দিল্লিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে, যার কারণে আসরে চতুর্থ স্থান দখল করে দিল্লি। যতই এগিয়ে আসছে চ্যাম্পিয়ন ট্রফি, ততই যেন চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। চিন্তা ভারতীয় পেস বোলার জশপ্রীত বুমরাকে নিয়ে। চোটের কারণে এখনও দলের বাইরে রয়েছেন এই ফাস্ট বোলার। বর্তমানে এনসিএতে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। বুমরার চোটের স্ক্যান এবং পরীক্ষা করা হয়েছে। আগামী 24 ঘন্টায় আসবে রিপোর্ট। এরপরই জানা যাবে আদৌ চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে কিনা এই বোলার। তবে বর্তমানে এনসিএতে যেভাবে বুমরাকে নজর রাখছে চিকিৎসকরা, তাতে চিকিৎসকরা আশাবাদী দ্রুত মাঠে ফিরবেন বুমরা। তা সম্ভব না হলে আগামী দিনে ভারতীয় দলকে খুঁজতে হবে বুমরার পরিবর্তে নির্ভরযোগ্য এক ক্রিকেটারকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নতুন রেকর্ড তৈরি করলেন অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক অ্যালেক্স কেরি। প্রথম ব্যাটসম্যান হিসেবে 156 রানের ইনিংস তৈরি করলেন তিনি। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা উইকেট রক্ষক অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ডও ভেঙে দিয়েছেন এবং সেই রেকর্ড ভেঙে দিয়ে অ্যালেক্স কেরি নতুন ইতিহাস প্রতিষ্ঠিত করলেন। এর আগে 144 রানে সর্বোচ্চ ইনিংস গড়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, আর এবার চলতি মরশুমে সেই রান ছাপিয়ে 156 রানের ইনিংস উপহার দিলেন অ্যালেক্স কেরি। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে পাকিস্তান ক্রিকেটারদের উজ্জীবিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ঘোষণা করলেন শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলেই চলবে না, ভারতকেও হারাতে হবে। 23 ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতেই হবে তাদের দ্বিতীয় ম্যাচে। ম্যাচ শুরুর প্রায় 1.5 সপ্তাহ আগেই ক্রিকেটারদের এভাবে উজ্জীবিত করে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যেহেতু হাইব্রিড মডেলে হচ্ছে ম্যাচ, তাই এই ম্যাচের উন্মাদনা অন্যরকম। অন্যদিকে ভারতীয় দল পাকিস্তান এসে খেলবে না, যার কারণে ম্যাচ সরানো হলো দুবাইতে। আর তাতেই পাকিস্তান ক্রিকেটারদের চ্যালেঞ্জ দিয়ে ভারতকে পরাজিত করবার আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।